আর্থিক স্বাধীনতা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি অরুণ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। এখানে ট্রেড নেওয়ার আগেই আমরা জেনে যাব এই ট্রেডে কত প্রফিট করব নাকি লোকসান করব। শুধুমাত্র লাভ লোকসানই জানবো তা না, লাভ করলে সেই লাভের পরিমাণই বা কত হবে, আর যদি লোকসান হয় তাহলে সেই লোকসানই বা কত হবে সেটাও আমরা ট্রেড নেওয়ার আগেই ক্যালকুলেশন করে নিতে পারবো। এই ট্রেড একবার নেওয়ার পর মার্কেট আপ যাক, ডাউন হোক, রেঞ্জ বাউন্ড থাকুক, ট্যারিফ ঘোষণা হোক, যুদ্ধ ঘোষণা হোক, সেই সব কোনো কিচ্ছু আমাদেরকে দেখার দরকার নেই। একবার ভাবুন, ট্রেড নেওয়ার আগে যদি আমরা ক্যালকুলেশন করে নিতে পারি এই ট্রেডে প্রফিট হবে আর এই ট্রেডে লস হবে, তাহলে আমরা যে ট্রেডে প্রফিট করব সেই ট্রেড এক্সিকিউট করব, আর যেখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে সেগুলো অ্যাভয়েড করব। কি ভাবছেন, এটাও কি সম্ভব? একদম সম্ভব। এই ট্রেডিং স্ট্র্যাটেজির নাম হচ্ছে আরবিট্রেজ ট্রেডিং স্ট্র্যাটেজি। এই আরবিট্রেজ ট্রেডিং স্ট্র্যাটেজি অনেকে অনেকভাবে, অনেক উপায়ে, অনেক পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু আমরা যে সহজ এবং সরল আরবিট্রেজ ক্যালকুলেশন আপনাদের সামনে তুলে ধরব সেটার নাম হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি আরবিট্রেজ ট্রেডিং স্ট্র্যাটেজি। আরবিট্রেজ ট্রেডিং স্ট্র্যাটেজি বোঝানোর জন্য আপনাদেরকে খুব পরিচিত একটা ওয়েবসাইটে আমি আজ নিয়ে যাব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, করে এখানে লিখবেন মানি কন্ট্রোল আরবিট্রেজ নেয়ার মান্থ। এটা লেখার পর এরকম একটা আসবে, এফএনও আরবিট্রেজ নেয়ার মান্থ মানি কন্ট্রোল। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে লোডিং হয়ে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে। এখানে দেখুন প্রথমেই আছে মারুতি। তো মারুতির দেখুন ফিউচার প্রাইস আছে 16,314 টাকা, আর স্পট প্রাইস আছে 16,186 টাকা। 128 বেসিস পয়েন্টের একটা পার্থক্য। আচ্ছা, যারা একদম নতুন ফিউচার স্পট কি জানেন না তাদের জন্য আমি সংক্ষেপে বলে রাখি। ফিউচার হচ্ছে একটা মাসের কন্ট্রাক্ট। যেমন এটা নভেম্বর চলছে, নভেম্বরের কন্ট্রাক্ট প্রাইস যেটা নভেম্বরের 25 তারিখে গিয়ে কিন্তু ওটা এক্সপায়ারি হয়ে যাবে। আবার ডিসেম্বরের কন্ট্রাক্ট প্রাইসও আছে, ডিসেম্বরের এক্সপায়ারিতে সেটা এক্সপায়ার হয়ে যাবে। তো এইভাবে ফিউচার আমরা ট্রেড করতে পারি, কিন্তু মাসের শেষে তার খেলা শেষ। আর স্পট প্রাইস হচ্ছে আমরা কোনো শেয়ার যে দাম চলছে সেই দামের সম্পূর্ণটা দিয়ে আমরা যেটা কিনি সেটাকেই বলা হয় স্পট। অনেকে ডেলিভারি বাইং বলি, অনেকে ক্যাশে বাই করা বলি। তো এই হচ্ছে স্পট আর ডেলিভারি। এইবার একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, ডেলিভারি আর স্পটের পার্থক্য যেহেতু 128 পয়েন্ট, এটাকে বলা হয় প্রিমিয়াম। মানে আপনার ফিউচারে যদি কোনো শেয়ার আমরা বাই করি তাহলে আমরা 128 পয়েন্ট প্রিমিয়াম বেশি দিয়ে বাই করছি আজকের ডেটে। এই প্রিমিয়ামটা কী হবে, আস্তে আস্তে কমতে কমতে একদম এক্সপায়ারির দিনে মানে 25শে নভেম্বরের দিনে ফিউচার প্রাইস আর ক্যাশ প্রাইস বা স্পট প্রাইস একই হয়ে যাবে। তার সত্ত্বেও আমরা ফিউচারে কেন বাই করি বেশি টাকা দিয়ে? কারণ ফিউচারে বাই করতে গেলে আমাদেরকে মার্জিন কম দিতে হয়, মানে টাকাটা কম পে করে আমাদেরকে বাই করতে দেয়। এই টাকা কম পে করার জন্য আমরা অনেকে ফিউচারে বাই করি। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝুন, ফিউচারে আমি যেদিনকে বাই করলাম সেই দিনকে যে পয়েন্টের ডিফারেন্স থাকলো ফিউচার আর ক্যাশে, সেই পয়েন্টটা কিন্তু আমি লস করলাম। এটা কোনো দিন ভেবে দেখেছেন? তো যাই হোক, তো তার সত্ত্বেও আমরা ফিউচারে বাই করি। তো আমরা কিন্তু এই 128 পয়েন্টের যে ডিফারেন্সটা দেখছি এটাই কিন্তু আসল হচ্ছে আরবিট্রেজ। তো আমরা এই আরবিট্রেজটাকে কী করব, এটাকে আমরা আমাদের কাজে লাগিয়ে এই 128 পয়েন্ট গেন করব। কিভাবে করব, কি তার পদ্ধতি, সবটা আপনাদেরকে বলবো। ভালো করে দেখবেন। এখানে আচ্ছা ক্যালকুলেটর খুলে নিই। এখানে দেখুন কি হচ্ছে, মারুতির ধরুন আপনার ফিউচার প্রাইস আছে 16,314 আর স্পটে আছে 16,186। এইবার আমি ধরছি এই মারুতি মাসের শেষে মানে নভেম্বরের 25 তারিখে মারুতির দাম বেড়ে হয়ে গেল 17,000 টাকা। ঠিক আছে, তাহলে 17,000 টাকা আমরা এখানে দাম হলো। আচ্ছা, আর আমরা কিনেছি কত? একটা ধরুন আমি মারুতির শেয়ার কিনেছি আজকের ডেটে, দাম কত? 16,186। সরি, মাইনাস 16,186, তাহলে আমার 814 টাকা প্রফিট হলো। ঠিক আছে, এইবার আমরা কি করব, একটা বাই করেছি, একটা ফিউচারে একটা সেল করে দেব। ঠিক আছে, তাহলে ফিউচারের আজকে দাম কত?
ফিউচারের আজকে দাম হচ্ছে 16,314, 16,314। এটা যেহেতু আজকে সেল করছি, আমরা ওই মাসের শেষে গিয়ে মানে নভেম্বরের 25 তারিখে এটাকে আমরা বাই করে নেব। এইবার মাসের শেষে এর দাম কত হবে? এর দামও হবে 17,000ই দাম হবে। 17,000 দাম যেহেতু দুজনেরই একই হয়ে যাবে, সেহেতু এখানে কি হবে, আমাদের 686 টাকা লস হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের লাভ হয়েছিল কত? আপনার 814 টাকা, 814 টাকা। আর এখানে লস হলো কত? 686 টাকা, 686 টাকা। তাহলে আমাদের নেট প্রফিট হলো কিন্তু এই দেখুন 128 টাকা। ঠিক আছে, এইবার উল্টোটা ধরা যাক আজকে যে দামটা আছে মাসের শেষে মানে নভেম্বরের 25 তারিখে দাম কমে মারুতির দাম হয়ে গেছে 15,000 টাকা, হতেই পারে। তাহলে আমাদের কি হবে? তাহলেও আমরা তাই করব, এই 16,186-তে এক লট ধরুন, একটা লট এখানে বলবো না, একটা শেয়ার আমি বাই করেছি 16,186-তে একটা বাই করেছি। এবার মারুতির দাম হয়ে গেছে 15,000। ঠিক আছে, তাহলে আমরা 1,186 টাকা লস করলাম হলো। কিন্তু যেটা আমরা ফিউচারে সেল করেছি, ভালো করে বুঝুন, 16,314 টাকা দিয়ে আমরা সেল করেছি, 314 টাকা দিয়ে সেল করেছি। এবার ফিউচারের দাম হয়ে গেছে 15,000 টাকা। এবার আমাদেরকে 15,000 টাকা দিয়ে লাস্ট দিনে কিনতে হবে। তাহলে আমাদের এখানে প্রফিট হয়ে গেল কিন্তু 1,314 টাকা। এবার 1,314 টাকা এখানে প্রফিট হয়ে গেল। এইবার আমরা কি করব, এখান থেকে 1,186 টাকা আমাদের লস হয়েছিল ক্যাশে, বাদ দিয়ে দেবো। দেখুন 128 টাকা কিন্তু আমাদের কি হলো, 128 টাকা আমাদের লাভ থাকলো। তার মানে আমি কি বলেছিলাম, মার্কেট আপ যাক, ডাউন হোক, রেঞ্জ বাউন্ড হোক, আপনার ট্যারিফ 100% হয়ে যাক, যুদ্ধ আরম্ভ হয়ে যাক, সেই সব আমাদের কিছু দেখার দরকার আছে? আমরা কিন্তু যেদিনকে এটাকে এই ট্রেডটাকে ইনিশিয়েট করেছি সেদিন কি আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা লাভ করব না লস করব, আর লাভ করলে কত পরিমাণ লাভ করব। এইবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি একটা শেয়ার দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, কিন্তু একটা শেয়ার ফিউচারে সেল করা যায় না। আমরা কি করব, ফিউচারে সেল করতে গেলে এক লট সেল করতে হবে। এইবার মারুতির লট কত? 50-এর লট সাইজ। এবার 50-এর যদি লট সাইজ হয় তাহলে এক লট সেল করা মানে 50টা সেল করা। তাহলে তার এগেনস্টে আমাদেরকে স্পটেও 50টাই বাই করতে হবে। এইবার এই 50টা শেয়ার যদি আমি বাই করি আর এই 50টা সেল করি, তাহলে এক লটের কাজটা করতে গেলে এখানে ইনটু 50 করে দিন, তাহলে আমাদের 6,400 টাকা কিন্তু প্রফিট একটা দেখতে পাচ্ছি এক লটের যদি আমরা কাজ করি। আচ্ছা, এই 6,400 টাকাই কিন্তু আপনার প্রফিট না, কারণ এই ট্রেডটা এক্সিকিউট করতে গেলে এখানে কিছু খরচা আছে, মানে ট্যাক্স পড়বে, ব্রোকারেজ পড়বে। তো সেইগুলো বাদ দিয়ে আমাদের নেট কত প্রফিট সেটাও আপনাদেরকে আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে বুঝিয়ে দেবো। একদম লাইভ ট্রেড নেব, ট্রেড নিয়ে আপনাদের দেখিয়ে দেবো এই ট্রেডটা নিতে গেলে কত খরচা লাগছে এবং সেই খরচাটা বাদ দিয়ে কত প্রফিট হচ্ছে। এখন সবথেকে বড় প্রশ্ন যেটা হলো, প্রথমে যে শেয়ারটা মারুতি আমরা ওটা দেখছিলাম, এখানে 128 বেসিস পয়েন্ট সব থেকে বেশি পার্থক্য, তারপরে 105 পার্থক্য, তারপরে 89। কিন্তু আমরা কি প্রথমটাই নেব? দেখুন, এই যে আরবিট্রেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু কোনো জুয়া খেলা না, এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এখানে কাজ করে। যে ক্যালকুলেট যত ভালো করতে পারবেন সে কিন্তু প্রফিট মার্জিন তত বেশি পাবেন। সেই জন্য আমরা প্রথমে এই সাইট থেকে ক্যালকুলেট করে নেব যে কোনটায় ট্রেড করলে আমাদের এই মার্জিনটা বেশি থাকবে। এটাতে মার্জিন আমাদের কত থাকলো? 6,400 টাকা মতো। এইবার লট সাইজ বড় হলে এই মার্জিনটা কম থাকলেও আমাদের কিন্তু প্রফিট বেশি হতে পারে। সেটা কিন্তু আমরা একবার সংক্ষেপে দেখে নেব। কীভাবে দেখব? দেখুন, একটু নিচে আসুন, লট সাইজ কী আছে। এই যে আইচার মোটরের লট সাইজ কত? 175। এবার 175 যদি লট সাইজ হয় তাহলে এখানে দেখুন এর লট হচ্ছে 175। এইবার এর হচ্ছে ডিফারেন্স কত আছে আইচার মোটরে? আপনার 50.50। তাহলে আমরা কিন্তু দেখুন 8,837 টাকা, মানে আগের থেকে বেশি মার্জিন পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা একটু দেখে নেব। আর একটু নিচে আসুন, লট সাইজটা দেখবেন, এইভাবে দেখে নেবেন। আমি জাস্ট দু একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এখানে লট সাইজ দেখে নেবেন কার লট সাইজ বেশি আছে। এই দেখুন 500 লট সাইজ, এটা কি আছে? রিলায়েন্স, এর 500 লট সাইজ এবং 10 টাকা করে আপনার ডিফারেন্স আছে, তাহলে মোটামুটি 5,000, তাহলে কমই হচ্ছে। এইভাবে দেখে নেবেন। আর লট সাইজ কী আছে? আর লট সাইজ আছে দেখুন 1000-এর লট সাইজ, ডিফারেন্স কত? 6.65, মানে 6,000 7,000-এর কাছাকাছি একটা প্রফিট থাকবে।
এইবার আসুন আরও বড় লট সাইজ দেখুন, আমি জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে কিন্তু সার্চ করে নেবেন। একদম একটু বড় লট সাইজ দেখি, বড় লট সাইজ এই দেখুন 4462 লট সাইজ, এটা একবার ক্যালকুলেট করে দেখে নিই তো। 4462 লট সাইজ ইন্টু এর ডিফারেন্সটা কত আছে, 2 টাকা 23 পয়সা, 2 টাকা 3 পয়সা ইন্টু 2 টাকা 3 পয়সা, ঠিক আছে। তাহলে এটা দেখুন 9000 টাকা কিন্তু আমার ডিফারেন্স চলে আসছে, মানে 9000 টাকা আমরা যদি এই ট্রেডটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি ক্যালকুলেশন করে, এখানে কিন্তু 9000 টাকা একটা প্রফিট আমরা বের করতে পারবো। এখন লাইভ ট্রেডিং টার্মিনালে গিয়ে আমরা দেখে নেব একটা ট্রেড এক্সিকিউট করতে গেলে কত টাকা আমাদের অ্যাকচুয়ালি খরচা হচ্ছে। আচ্ছা, একটা কথা আমি এখানে বলে রাখি, আমি যে পয়েন্টের ডিফারেন্স আজকে দেখাচ্ছি আপনারা যখন করবেন তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ এই পয়েন্টটা কিন্তু কমা বাড়া সবসময় করে। তো আজকে আমরা যেটা দেখব, মারুতি গেল আর কি গেল, আইচার মোটর নিয়ে আমরা ট্রেড করে বোঝার চেষ্টা করব এই আইচার মোটর এক লটে যদি আমরা আরবিট্রেজ করি তাহলে অ্যাকচুয়াল খরচা কত। তো ট্রেডিং টার্মিনালে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন আইচার মোটর আমার লেখাই আছে। তো আইচার মোটরে ক্যাশ এফএনও, আমরা এফএনওতে কী করব, সেল করব এক লট। তাহলে এফএনওতে চলে আসলাম, এফএনওতে 25শে নভেম্বর কন্ট্যাক্টে আমরা ক্লিক করে দিলাম। তো এই 25শে নভেম্বর কন্ট্যাক্ট আমরা কি করব, সেল করব। সেলে ক্লিক করলাম। এখানে দেখুন সেল যখনই আমরা করব তখন এক লট সেল করতে আমাদের এইখানে দেখুন চার্জ লেখা আছে 310 টাকা। এটা কিন্তু ব্রোকারেজ, ট্যাক্স, গভর্নমেন্টের সব কিছু নিয়ে 310 টাকা, ঠিক আছে। তো ক্যালকুলেটার খুলে নিলাম। তো আমাদের এখানে খরচা হচ্ছে কত, 310 টাকা, ঠিক আছে। এইবার আমরা এটা কি করব, সেল যখন করেছি আমাদেরকে মাসের শেষে তো বাই করতে হবে, তাহলে আমরা এটাকে বাই করলাম। তো বাই যখন করছি তখন কিন্তু চার্জ লাগছে 88 টাকা। আবার ক্যালকুলেটার করলাম, এর সঙ্গে প্লাস 88, ঠিক আছে, কত হলো 398। এইবার আমরা কি করব, ক্যাশে আমরা বাই করব, সেল করব। এইবার আমরা আইচার মোটরে চলে আসলাম ক্যাশে দেখুন এনএসসি বিএসসি দুটো থাকে কিন্তু, তো এনএসসিতে যদি আমি ক্লিক করি আইচার মোটরে, এইবার এটা কিন্তু অফলাইনে বলে কিন্তু কোনো মুভমেন্ট এখন করছে না, অনলাইনে কিন্তু এটা মুভমেন্ট করবে, এইগুলো সবসময় কিন্তু দেখে নেবেন কিন্তু। তো আইচার মোটরে আমরা যখন বাই করব, এইবার বাই যখন করলাম আইচার মোটর বাই করছি, ঠিক আছে। এইবার কত পিস বাই করব, আইচার মোটরের লট কতই ছিল, আইচার মোটরের এখানে চলে আসুন। আইচার মোটরের লট ছিল আপনার 175 লট। তাহলে 175, ওখানে এক লট আমরা সেল করেছিলাম, এখানে 175টা আমরা কি করব, বাই করব। তো 175 যখন বাই করতে যাব এখানে কিন্তু চার্জ বেশি, কত, 1491 টাকা, ঠিক আছে। এর সাথে আরও যোগ করে দিন 1491 টাকা, ঠিক আছে। 1491 টাকা যোগ করে দিলাম। এইবার বাই যখন করেছি সেলও আমাদেরকে করতে হবে। এইবার আইচার মোটর আমরা কি করব, সেল করব কত, একই কোয়ান্টিটি 175, ঠিক আছে। এখানে দেখুন আপনার চার্জ লাগছে কত, 1307 টাকা। এখানে চলে আসুন ক্যালকুলেটারে, এর সঙ্গে যোগ করে দিন 1307 টাকা, ঠিক আছে। টোটাল করে দিই আমরা, কত গেল খরচা, 3196 টাকা। আমরা প্রফিট করছিলাম কত আইচার মোটরে, 8837 টাকা। এর সাথে মাইনাস করে দিন 8837 টাকা, তার মানে 5641 টাকা। তাহলে আমরা যদি আইচার মোটরের এক লট ঠিকঠাক ক্যালকুলেট করে এক্সিকিউট করতে পারি ট্রেড, তাহলে আমরা একটা লটেই লাভ করব 5600 টাকা। এইবার আপনারা বলতে পারেন এখানে কিন্তু আমাদের যে ব্রোকারেজ আর ট্যাক্স সেটা কিন্তু খরচাটা যথেষ্ট আছে, 3000 টাকার কাছাকাছি খরচা হচ্ছে। এবার একটা জিনিস ক্যালকুলেশন করুন, আপনারা যদি এই প্রফিটটাকে বেশি করতে যান তাহলে এর পরের যে কন্ট্যাক্ট আইচার মোটরে দেখা যাচ্ছে, আইচার মোটর আপনি আরেকবার লিখুন EICHER, আইচার মোটরের এফএনওতে চলে আসুন। 25শে নভেম্বর আমরা দেখলাম, 30শে ডিসেম্বর আরেকটা নেক্সট মান্থ কন্ট্যাক্টটা দেখছি, 30শে ডিসেম্বরে চলে যান। 30শে ডিসেম্বরে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন, এখানে এখন 30শে ডিসেম্বরের দাম চলছে আপনার কত টাকা, 7104 টাকা, ঠিক আছে। ক্যালকুলেটর খুলে নিন, এখানে যদি আমাদের 7104 টাকা দাম চলে, 7104 টাকা, এর সাথে মাইনাস করে দিই আমাদের ক্যাশের দাম কত চলছিল আইচার মোটরে, 7007 টাকা, ঠিক আছে। 7007 টাকা মাইনাস
টাকা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 97 পয়েন্টের ডিফারেন্স। এবার লট কত? ইন্টু 175 লট। তাহলে দেখুন 16,900 টাকা কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। এবার এখান থেকে ব্রোকারেজ তো ওই একই বাদ যাবে, 3,000 3,500 টাকা। তাহলে আমরা কিন্তু নেক্সট মান্থের কন্ট্রাক্ট যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি তাহলে প্রফিটটা বেশি হচ্ছে। তবে একটা জিনিস আপনারা বলতে পারেন, এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা বেশি লাগবে। আমরা কিন্তু যখন শুধুমাত্র ফিউচারে বাই বা সেল করছিলাম তখন মার্জিন খুবই অল্প লাগছিল, সেই জন্যই লোকে ফিউচারে বাই সেল করে প্রফিট করে না লস করে সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু পুরো এই আরবিট্রেজ পদ্ধতিটা যদি আপনারা ঠিকঠাকভাবে প্রয়োগ করেন বা ঠিকঠাকভাবে কাজে লাগান তাহলে কিন্তু এখানে আপনার ক্যাশের মানে পুঁজির দরকার হবে। এইবার আপনারা বলতে পারেন এত পুঁজি কোথায় পাবো? যদি না পান তাহলে আমার একটাই কথা বলা, আপনারা অযথা ফিউচার অপশনে ট্রেড করে নিজের কষ্টের টাকা নষ্ট করবেন না। যদি পয়সা কম থাকে তাহলে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি কিভাবে ইটিএফে এসআইপির মাধ্যমে আপনারা আপনাদের পোর্টফোলিও তৈরি করবেন। সেখানে মাত্র 1,000 টাকা করে উইকলি এসআইপি করা যায়। দরকার হলে সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে শুধুমাত্র আপনারা কিন্তু লোভে পড়ে অপশন ফিউচার করতে যাবেন না অল্প পয়সায়। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মনে হয় এটা একটা ইনফরমেশন আপনাদের কাছে আমি শেয়ার করলাম, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।